হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে অপেক্ষক দেওয়া আছে sin x টু দি পাওয়ার tan x এবং cos x প্লাস cos x টু দি পাওয়ার sec x এর অবকল সহগ নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা কি করছি না, এই অংশটাকে আমরা ধরে নিচ্ছি m, এই অংশটাকে ধরে নিচ্ছি n। তাহলে আমাদের মেনলি নির্ণয় করতে কি বলা হচ্ছে, ddx অফ m প্লাস n। আর আমরা জানি ddx অফ m প্লাস n মানে dm dx প্লাস dn dx। তো আমরা প্রথমে কি করব না, আমাদের যেটা ধরেছি সেটা লিখে নিচ্ছি যে m ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার tan x। ঠিক আছে, তাহলে আমরা উভয় পক্ষে যদি লগ নিয়ে নিই তাহলে আমরা পেয়ে যাব কি লগ m ইকুয়াল টু tan x ইন্টু লগ সাইন এক্স। এবার এটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি যখন আমরা এটা লগারিদম নেব এই tan x টা কি হবে, লগের আগে গুণ হয়ে যাবে, সেটাই করা হচ্ছে। এরপরে আমরা এই লাইনে উভয় পক্ষে ddx নিয়ে নেব, মানে এই লাইনটায় আমরা উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে দেব। তাহলে আমরা কি পেয়ে যাব, 1/m dm dx ইকুয়াল টু, এখান থেকে আসবে কি না ddx অফ tan x, ddx অফ tan x ইন্টু log sin x প্লাস tan x ইন্টু ddx অফ log sin x। এবারে বাম দিকটা যেমন আছে ওরকমই থাকবে, যে 1/m dm dx ইকুয়াল টু tan x এর ডেরিভেটিভ আমরা জানি sec স্কোয়ার x, এবং তার সাথে আমাদের গুণ কত রয়েছে log sin x প্লাস tan x ইন্টু, এবারে log sin x মানে কি না 1/sin x ইন্টু ddx অফ sin x। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, 1/m dm dx ইকুয়াল টু sec স্কোয়ার x ইন্টু log অফ sin x প্লাস, এবার দেখো sin x এর ডেরিভেটিভ আমরা জানি কত হয় cos x। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি দেখো, tan x ইন্টু cos x বাই sin x। তাহলে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি dm dx টা কি পেয়ে যাচ্ছি দেখো, m ইন্টু sec স্কোয়ার x log sin x প্লাস tan x ইন্টু cot x, কারণ আমরা কি জানি cos x বাই sin x সমান cot x হয়। আবার আমরা কি জানি এই tan আর cot এর গুণফল হয় কত 1। তাহলে আমরা এখান থেকে dm dx যেটা, সেটা কত পেয়েছি। আচ্ছা, m এর ভ্যালু আমরা কি, m এর ভ্যালু আমাদের কত ছিল দেখো, sin x টু দি পাওয়ার tan x। তাহলে আমরা এখানটা লিখে নিই m এর জায়গায় sin x টু দি পাওয়ার tan x ইন্টু sec স্কোয়ার x log sin x প্লাস 1। তাহলে আমরা dm dx অলরেডি নির্ণয় করে ফেললাম। এরপরে আমাদেরকে কি নির্ণয় করতে হবে না, dn dx। তো n আমরা কি ধরেছিলাম না cos x টু দি পাওয়ার sec x। তাহলে n এর মান আমরা ধরি, আমাদের দেওয়া ছিল কি cos x টু দি পাওয়ার sec x। স্বাভাবিকভাবে এখানেও আমরা বোথ সাইডে লগ নেব, তাহলে আমরা কত এখান থেকে পেয়ে যাব sec x ইন্টু cos x। ঠিক একইভাবে তো আমরা এই লাইনটায় কি করব, উভয় পক্ষে x এর সাপেক্ষে ডেরিভেটিভ নির্ণয় করব। তাহলে আমরা পাবো 1/n dn dx ইকুয়াল টু ddx অফ sec x ইন্টু log cos x প্লাস sec x ইন্টু ddx অফ log cos x। তাহলে আমরা এখান থেকে কত পাবো, 1/n dn dx ইকুয়াল টু sec x এর ডেরিভেটিভ আমরা জানি কত হয় sec x tan x। তাহলে সেটা এখানে লিখি sec x tan x ইন্টু log cos x প্লাস sec x ইন্টু 1/cos x ইন্টু ddx অফ cos x। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1/n dn dx ইকুয়াল টু sec x tan x ইন্টু log cos x প্লাস sec x ইন্টু মাইনাস sin x বাই cos x। অ্যাকচুয়ালি দেখো এখানে এই cos এর
ডেরিভেটিভ করেছি মাইনাস সাইন এক্স, এবং মাইনাস সাইন এক্স বাই কস এক্সকে একসঙ্গে রাখলাম কারণ আমরা ওটাকে ট্যান এক্স আকারে লিখবো। তাহলে আমরা এখান থেকে দেখো ডিএন ডিএক্সটা কি পেয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি এন ইন্টু সেক এক্স ট্যান এক্স লগ cos x মাইনাস, এই মাইনাসটা অ্যাকচুয়ালি -1 +1 গুণ হয়ে গেলে -1 হবে, সেই জন্য মাইনাস করে নিলাম। এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, sec x ইন্টু ট্যান এক্স, কারণ এই sin x বাই cos x এর মান, সেই কারণে। তাহলে দেখো আমরা dm dx dn dx পেয়ে গেলাম। তাহলে আমাদের যে অবকল সহগটা নির্ণয় করতে বলা হচ্ছিল সেটা কি ছিল না, ddx অফ sin x টু দি পাওয়ার tan x প্লাস cos x টু দি পাওয়ার sec x। তাহলে ddx অফ sin x টু দি পাওয়ার tan x প্লাস cos x টু দি পাওয়ার sec x, এটা তাহলে কি এলো আমাদের এটা আসছে sin x টু দি পাওয়ার tan x ইন্টু sec স্কোয়ার x ইন্টু log sin x প্লাস 1 প্লাস, ওকে আচ্ছা, আর একটা জিনিস এখানে মিস্টেক হয়ে গেছে, এখানে দেখো এন এর জায়গাটায় আর ভ্যালু পুট করা হয়নি, তো ওখানে এন এর জায়গায় আমি ডাইরেক্ট ভ্যালু পুট করে দিচ্ছি। এন এর ভ্যালু ছিল কি, যে cos x টু দি পাওয়ার sec x, সেটা এখানে লিখতে হবে, ওটা এখানে করা হয়নি তখন। cos x টু দি পাওয়ার sec x আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে আমরা dn dx এর জায়গায় এখানে কি বসিয়ে দিচ্ছি, cos x টু দি পাওয়ার sec x ইন্টু sec x tan x log cos x মাইনাস sec x tan x। অ্যাকচুয়াল আমাদের এই কোশ্চেনের যে অ্যান্সার সেটা অ্যাকচুয়ালি এটাই আসবে। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।